আসসালামু আলাইকুম। আজকে আমরা বাকি কাঞ্জিগুলো দেখবো। আমরা প্রথম যে ক্লাসে দেখেছি 5টা কাঞ্জি, এখন এর পরবর্তী কাঞ্জিগুলো দেখবো আর কি। তো পরবর্তীতে যে কাঞ্জিটা আমরা দেখবো সেটা হচ্ছে এটা 6 নম্বর কাঞ্জি। যে এটা হচ্ছে হি। একটু বড় করে লিখি। এটাকে বলা হয় হি, বি, নিচি, নি। এই সবগুলোই বলা হয় এটাকে। এখন এই কাঞ্জিটা আসছে বই থেকে, যেমন সূর্য। সূর্য, এই সূর্যের কাঞ্জিটা থেকে, এই সূর্যের চিত্র থেকে এই কাঞ্জিটা এইভাবে নেওয়া হয়েছে। এটা দ্বারা দিন বোঝায়, এটা দ্বারা বোঝায় দিন। সূর্য উঠলেই একটা দিন শুরু হয়, সুতরাং এই সূর্যের কাঞ্জি থেকেই এই কাঞ্জিটার আবির্ভাব। ঠিক আছে, এটাকেই পরবর্তীতে এরকম দিনের কাঞ্জিতে রূপান্তর করা হয়েছে। তো এই কাঞ্জিটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন এটাকে কিভাবে হি বলা হয়? হি মানেও দিন, এটা মনে রাখবেন। হি মানে দিন এবং হি মানে সূর্য, দুটাই হয়। সূর্যের দুইটা মিনিং আছে, যেমন হি মানে দিন এবং আছে হচ্ছে তাইবো। তাইবোটা আমরা পরে শিখবো। এইটা হচ্ছে দিন বা সূর্য। ঠিক সেম ভাবে এটা বিও হয়। কিভাবে বি হয়? যেমন আমরা করছি না দো ইউবি, এই যে বি মানে বার, বারটাও তো একটা দিন, তাই না? বারটাও যেহেতু দিন, এই বিটাকেও এই কাঞ্জি দিয়ে লেখা হয়। ঠিক আছে। আবার নিচি মানে দিন, এটা তো আমরা জানি, মাই নিচি। মাই নিচি মানে দিন। এই যে নিচি, এই নিচি কাঞ্জিটা এটা লেখা হয় বারের কাঞ্জি, মানে এটা দিনের কাঞ্জি। দিনটা হতে পারে বার, এই দিনটা হতে পারে জাস্ট শুধুমাত্র দিন হতে পারে, সূর্য উঠলে যে দিন শুরু হয় সেটা হতে পারে। আবার নিও হয়। কিভাবে নি হয়? যেমন নিহন, নিহন মানে জাপান। এই জাপানের নিহনের নিটা এই কাঞ্জিতে আছে। ঠিক আছে, নি। আর এটাকে আমরা হনের কাঞ্জি দেখেছি খুব সম্ভবত বই, বইয়ের কাঞ্জিটা হচ্ছে এটা, এটাকে বলা হয় নিহন। এটা হচ্ছে নি আর এটা হচ্ছে হন, নিহন। নিহন মানে জাপান। তাহলে এটা আমরা একটা কাঞ্জি দেখলাম। এই কাঞ্জিটা আমরা মনে রাখবো কিভাবে? এটা একটা হি, বি, নিচি এবং নি, এই তিনটাই বোঝায়। আপনারা সবাই নোট করবেন, ঠিক আছে? নোট করে রাখবেন কি কি বোঝাচ্ছে এই কাঞ্জিটা দিয়ে। এটা অ্যাকচুয়ালি বারের কাঞ্জি, দিনের কাঞ্জি, বারের কাঞ্জি। শুধুমাত্র যদি আমি নিচি বলি, সেই মাই নিচি, হ্যাঁ, সেক্ষেত্রেও এই কাঞ্জি হবে। আবার এই কাঞ্জিটা কা, কাও বোঝায়, কা। এই একই কাঞ্জিটা আবার কা বোঝায়। কা কিভাবে বোঝায়? যে যেমন মিক্কা, মিক্কা, মিক্কা মানে 3 তারিখ। মিক্কা মানে হচ্ছে 3 তারিখ। তারিখটাও কি একটা দিন না? অনলি একটা দিন না? এই জন্য দিনের জন্য এই কায়ের কাঞ্জিটা এভাবে লেখা হয় মিক্কা। মিক্কা মানে হচ্ছে 3 তারিখ, এটাকে এভাবে লেখা হয়। এটা হচ্ছে তিনের কাঞ্জি, এটা দিনের কাঞ্জি, 3 তারিখ। ঠিক আছে, তো এভাবে আমরা দিনের কাঞ্জিটা দেখবো। এর পরবর্তী কাঞ্জিটা আমরা দেখবো এবার। এর পরবর্তী কাঞ্জিটা হচ্ছে সুকি এর কাঞ্জি, মানে চাঁদ। যেমন চাঁদ কেমন হয়? এটা হচ্ছে চাঁদ, তাই না? এখানে যদি আমি কিছু মেঘ দেই, এরকম হচ্ছে চাঁদ। এই চাঁদের থেকে এসছে সুকি। সুকি মানে চাঁদ, এই কাঞ্জিটা, এটাকে বলা হয় সুকি। সুকি মানে চাঁদ। প্রাচীনকালে চাঁদের উপরে নির্ভর করে মাস গণনা করা হতো। কি গণনা করতো? মাস। তাহলে এটা মাসেরও কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? গেতসু। গেতসু মানে মাস। যেহেতু চাঁদ দেখে মাস গণনা, আরবিতে এখনো চাঁদ দেখে মাস গণনা হয়, তাহলে এটা যেমন চাঁদের কাঞ্জি, এটা গেতসুরও কাঞ্জি। এটা গেতসু হতে পারে বা গাতসু হতে পারে। আপনারা জানেন কোথাও গাতসু হয়,
কোথাও গেতসু হয়। ঠিক আছে, এটা মাসেরও কাঞ্জি। তাহলে সুকি এবং মাস এই দুইটাই আমরা এই কাঞ্জি থেকে পড়বো। এটা কিছুটা চাঁদের মতো না? এই যে যেমন এই বাঁকাটা নিব, এভাবে বাঁকা দিয়ে পরেরটা সোজা, এরপরে দুইটা দাগ দিয়ে দেবো। এটা কিসের কাঞ্জি? গেতসু বা গাতসু। পাশাপাশি এটা সুকি, সুকি মানে চাঁদ। ওকে, তাহলে এই কাঞ্জিটা মনে রাখবেন, চাঁদের মতো যেটা সেটা মাসের কাঞ্জি। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ফায়ার বা আগুনের কাঞ্জি। এটা হচ্ছে 8 নাম্বার। আমরা আচ্ছা, প্রথমে আমরা এটা কিভাবে এসছে এই জিনিসটা দেখি। এই জিনিসটা এসছে হচ্ছে প্রাচীনকালে এইভাবে কাঠ দিয়ে, কাঠ এভাবে রেখে এখানে আগুন জ্বালানো হতো। ঠিক আছে, এভাবে আগুন জ্বালানো হতো। তো এইরকম একটা চিত্র থেকে কাঞ্জিটা এসছে এরকম। এটা হচ্ছে হি, এটা আলাদা আলাদা হি। এই হি মানে আগুন, এই হি মানে হচ্ছে আগুন। ঠিক আছে, ঠিক তেমনি এই আগুনের কাঞ্জি থেকে আমাদের মনে রাখতে হবে এই এটাকে কা হিসেবেও ধরা হয়। কা, যেমন আমরা বলছি না কায়োবি, কায়োবি, কায়োবি মানে হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবারের কাঞ্জিটা লেখা হয় এই কাটা, এই কাঞ্জি আগুন। মানে ধরেন সিম্পল মনে রাখতে গেলে আমরা এভাবে মনে রাখতে পারি যে মঙ্গলবারে অনেক বেশি গরম পড়ে, মঙ্গলবারে অনেক বেশি গরম পড়ে, যে কারণে আগুনের কাঞ্জি দিয়ে মঙ্গলবারের কাঞ্জিটা লেখা হয়, আগুনের কাঞ্জি দিয়ে মঙ্গলবার। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে কা ইয়ো, আর আমরা তো দেখলাম দিনের কাঞ্জি হচ্ছে বি, কায়োবি। কায়োবি মানে মঙ্গলবার। তাহলে মঙ্গলবার কি অনেক বেশি গরম পড়ে মঙ্গলবারে। ঠিক আছে, এই জন্য কায়োবি এরকম ভাবে হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো আমরা। আগুন, আগুনের চিত্র থেকে এই চিত্র আসছে, এটাকে বলা হয় হি মানে আগুন, এবং আরেকটা বলা হয় কা, কা মানেও আগুন। হ্যাঁ, কা মানেও আগুন, হি মানেও আগুন, কা মানেও আগুন। তো কায়োবির কাঞ্জিটা লেখা হয় এটা দিয়ে। ঠিক আছে, নোট করে ফেলতে হবে সব। নেক্সট আমরা দেখব হচ্ছে পরবর্তী যে কাঞ্জিটা আছে, আমরা কয়টা দেখলাম? 8টা, তাহলে 9 নাম্বার কাঞ্জি। 9 নাম্বার কাঞ্জি হচ্ছে মিজু, মিজু এর কাঞ্জি। তাহলে মিজুর চিত্রটা কেমন হতে পারে? পানি। আমরা যা শিখবো সবই প্রাচীন কালের একটা ধারণা থেকেই আসছে, শব্দ এসছে হাজার হাজার বছর আগে। প্রাচীনকালে নদী থেকে পানি সংগ্রহ করা হতো, পানি উৎপাদনের কোনো ব্যবস্থা ছিল না, এভাবে মনে রাখবে। এবং এই নদী থেকে মানুষ পানি নিয়ে যেত। হ্যাঁ, এরকম একটা চিত্র থেকে, যে নদী, নদী থেকে মানুষ পানি নিয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ পানি সংগ্রহ করতেছে, এরকম একটা চিত্র থেকে মিজুর কাঞ্জিটার আবির্ভাব। মিজুর কাঞ্জিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মিজু এর কাঞ্জি। এখানে একটু আমরা তুলে দেব, মিজু মানে এটা একটা নদী, এখান থেকে এই পাশ থেকেও মানুষ পানি সংগ্রহ করে, এখান থেকেও মানুষ পানি সংগ্রহ করে। ঠিক আছে, তো আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এইভাবে মিজু এর কাঞ্জি লিখব। মিজু মানে হচ্ছে পানি, মিজু মানে পানি। তাহলে পানির কাঞ্জি কেমন? একটা নদী, এটা একটা নদী, নদীর এদিক থেকেও পানি সংগ্রহ হয়, এদিক থেকেও পানি সংগ্রহ হয়। মনে রাখবো আমরা এভাবে। ঠিক আছে, এটা মিজুর কাঞ্জি। ওকে, মিজুর কাঞ্জি দিয়ে একটা বারেরও কাঞ্জি আছে। হ্যাঁ, সুইয়োবি, সুইয়োবি, সুইয়োবি মঙ্গলবার। এই সুইয়োবি মানে হচ্ছে বুধবার, সুইয়োবি মানে বুধবার। তো মঙ্গলবারে যদি অতিরিক্ত গরম পড়ে, বুধবারে কি মানুষ বেশি করে পানি খাবে না? পানির প্রয়োজন কি না? পরের কাঞ্জিটাই হচ্ছে মিজুর কাঞ্জি দিয়ে।
এটা হচ্ছে সুই, এটা হচ্ছে ইয়ো, এইটা হচ্ছে বি, সুইওবি, কাইওবি, এরপরে সুইওবি। তাহলে কাইওবি যদি বেশি গরম করে, সুইওবিতে মানুষ বেশি পরিমাণ তৃষ্ণার্ত থাকবে, বেশি পরিমাণ পানি পান করবে, এভাবে মনে রাখবো আমরা সুইওবি মানে হচ্ছে বুধবার। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, পরের কাঞ্জিটা আমরা দেখবো। পরের কাঞ্জিটা একটা মজার। 10 নম্বর, 10 নম্বর কাঞ্জি। 10 নম্বর কাঞ্জি প্রথমে একটা চিত্র আমি দেই। চিত্রটা এরকম। হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু আছে, নুড়ি পাথর। হ্যাঁ, এটা একটা পাহাড় সাপোজ। এই পাহাড়, পাহাড় থেকে স্বর্ণ উৎপন্ন হয়। কি হয়? স্বর্ণ। পাহাড় থেকে বের করা হয় স্বর্ণ। এরকম একটা চিত্র থেকে স্বর্ণের কাঞ্জি এসেছে, গোল্ড, স্বর্ণ। এটা কেমন? এই পাহাড়ের এই ছাদটাকে এভাবে কল্পনা করা হয়েছে, দেন ভেতরটাকে এইভাবে, মানে একটা পাহাড় সাপোজ, এইটার সঙ্গে এইটা একটু রিলেট করলেই বোঝা যাবে। ঠিক আছে, এটা এটা একটা স্বর্ণের খনি, এখান থেকে এই কাঞ্জিটা আসছে। এটাকে বলা হয় থিন। থিন মানে হচ্ছে স্বর্ণ। থিন মানে স্বর্ণ। থিন মানে স্বর্ণ, এটা মনে রাখবো। স্বর্ণটা এসছে কই থেকে? পাহাড় থেকে স্বর্ণ আসে। স্বর্ণ কি মানুষ তৈরি করতে পারে? স্বর্ণ নিচ থেকে বের করতে হয়। তাহলে এটা হচ্ছে স্বর্ণের কাঞ্জি বা থিনের কাঞ্জি। এখান থেকে আমরা পড়ছি না থিন ইয়োবি। থিন ইয়োবি মানে শুক্রবার। এই শুক্রবারের যে কাঞ্জি সেটা হচ্ছে এই থিনটা আমরা এইভাবে লিখবো। লিখবো কিভাবে? প্রথমে একটা ছাতার মতো এভাবে দিব, দেন দুইটা দাগ কেটে দিয়ে 1 2 এভাবে ক্রস করে দিব। থিন ইয়োবি। আরেকবার দেখায়, 1 2 দাগ, 1 2 ক্লোজ। থিন ইয়োবি। ঠিক আছে, থিন ইয়োবি লিখবে কিভাবে? থিন ইয়ো বি। এর কাজে তো আমরা আগেই দেখছি, বি এর কাজে হবে এইভাবে, দিনের যে কাঞ্জি সেটা। তাহলে থিন ইয়ো বি মানে শুক্রবার। তাহলে এই যে আমরা 5টা কাঞ্জি আজকে নতুন ভাবে আমরা শিখলাম, এই 5টা কাঞ্জি এভাবে লিখবো, মনে রাখার চেষ্টা করব। একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, খুব বেশি না, 5টা 10টা কাঞ্জি শিখছি। আলাদাভাবে লিখবেন, চিন্তা করবেন কিভাবে হচ্ছে, তাহলেই মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার ভিডিও দেওয়া হবে।